আইয়ুব আলাইহিস সালামর দোন আসিল, বল আসিল, দোন আসিল, সাম্রাজ্য আসিল, সমস্ত কিছু আসিল, কিন্তু তাই ও মানুষ আসনা একজন বুকা মানুষরা যত সময় পর্যন্ত না খাওয়াইছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামে নিজে কিছু খাইতা না। সুবহানাল্লাহ, বুঝে কইতা না সুবহানাল্লাহ। একজন বুকা মানুষরে যত সময় পর্যন্ত না খাওয়াইছেন, তাই নিজে খাইতা না। শয়তান তো সব সময় শয়তান আল্লাহর কাছে গিয়া কইল, আল্লাহ আমার মনে হয় আইয়ুব আলাইহিস সালাম রে তুমি দন দিছলাই, দনের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামের তোমার শুকরিয়া আদায়। আল্লাহ পরওয়ারদিগারে আলমে কইলা, না না, আমার আইয়ুব আলাইহিস সালামে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তানরে দন দেওয়ার কারণে না, তাই না আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া আমার শুকরিয়া সর্বাবস্থায় আদায় করেন। সুবহানাল্লাহ, দূরে কইতা না নি সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা হলে কইন, সমস্ত মালাইকা হলে ইয়া কইনা এবার ইলাহি রব্বুল আলামিন আমরা রমনর হযরত আইয়ুব আলাইহিস সালাম তোমার শুকরিয়া আদায় করেন। তানরে যে দন দিছলা এ দনের কারণে তান গেছতা কি যদি দন রে খালিয়া নেও গিয়া তাইলে তাই তোমার শুকরিয়া আদায় বাদ দিলাইবা। যদি দন খালিয়া নেও গি তাইলে তাই তোমার শুকরিয়া আদায় জুরে হোক শুকরিয়া আদায় বাদ দিলাই। আল্লাহ কইন কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতা কল আমি আল্লাহ যা জানি তুমি তাই তা জানো না। হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। পায়ের নিচে একটা পোকা ইয়া কামড় মারলো, যেই পোকার কামড়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মাঝে পচন্দরি দিল। পচন্দরার কিছুদিন বাদে সৈন্য সামন্ত আইয়া কইল, গো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, গো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরওয়ারদিগারে আলমে আপনারে যেই সম্পদ দিছলা, পরওয়ারদিগারে আলমে আপনারে যেই উটর ফাল দিছলা, বকরির ফাল দিছলা, এই উটর ফাল বকরির ফাল গুলা একটা অদৃশ্য আগুনাইয়া আপনার সমস্ত সম্পদ রে জ্বালাই লাইছে। আমার পকেট থেকে যদি 100 টাকার একটা নোট পড়ে যায়, আমার পকেট থেকে যদি 100 টাকার একটা নোট পড়ে যায়, আমার মনের মাঝে কষ্ট লাগে নি না না, জুরে হুকা লাগে নি না না। আইয়ুব আলাইহিস সালামে ব্যতিক্রমী জবাব দেন। ব্যতিক্রমী জবাব দিয়া কইন, রে আমার কওমের মানুষ সকল, রে আমার সৈন্য সামন্ত সকল, এই সম্পদ আমার নাই রে, আমার আল্লাহ কিছুদিন লাগি আমার তত্ত্বাবধানে রাখলা রে, লাগি আমি আমার আল্লাহর না শুকরিয়া আদায় করিয়ান না, আল্লাহর দরবারও আতুটাইয়া শুকরিয়া আদায় করিয়া পড়ইন আলহামদুলিল্লাহ। জুরে কইন না সুবহানাল্লাহ। আরো কিছুদিন গেল, হযরত আইয়ুব আলাইহিস সালামের সাম্রাজ্যের মানুষ সকলে ইয়া কইলা, ওগো নবী বিন আইয়ুব, আপনার আওলাদ হল মাটির নিচে চাপা পড়িয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এখন বাবারে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি, তাই বাবা নিঃসন্দেহে জবাব দিবা, দুনিয়ার জমিনের মাঝে আমার সবচাইতে প্রিয় জিনিস হইল আমার আওলাদ। আওলাদে তো বাবার মায়া বুঝে না, আওলাদে তো মার মায়া বুঝে না, সেই আওলাদে মা বাবার বাধ্যতা করে নিনা না, দূরে কই না কেন করে নিনা না। আরে ভাই যদি বুঝতো যে বাবা কোন জিনিস মা কোন জিনিস, তাইলে চৌকে দিয়া চৌক রাখিয়া মাতিত না। একজন বাচ্চারে, একজন সন্তানদের দুনিয়ার জমিনের মাঝে প্রসব করানোর সময় একজন মা যেই পরিমাণের কষ্ট সহ্য করেন, যে শরীরের 52টা হাড়ে যদি একসাথে কোনো মানুষ ভেঙে ফেলে, তাইলে 52টা হাড়ে ভাঙিলে যেই পরিমাণ কষ্ট সহ্য করতে হইব, এর চাইতে হাজার হাজার গুণ কষ্ট মায় সন্তানদের দুনিয়ার আলো দেখাইতে গিয়া সহ্য করো। দূরে কই না সুবহানাল্লাহ। এর চাইতে আরো হাজার হাজার গুণ কষ্ট মায় সহ্য করো, কিন্তু একটা দিন তো আমার মায় আমারে সেই কষ্ট বুঝতে দিলা না। এত কষ্ট করি আমার দুনিয়ার আলো দেখানির বাদে যখন টানা তো আইলাম, আমার সুন্দর মুখে দিছাই আমার মায় সমস্ত কষ্ট ভুলি গেলা। রে আমার বাবা আমারে কি পরিমাণের মহব্বত করেন, হায় রে হায়,
খনখনে শীতের মাঝে যেই সময় মানুষ কম্বল গায়ে দিয়া ঘুমো, বাবা সেই সময় ফজরের বুলোর আলো ফুটিতে গরু লইয়া বাছুর লইয়া লাঙ্গল জুয়াল লইয়া মাঠের মাঝে ছুটি গেছেন চাষের উদ্দেশ্যে। আসানি এরা কৃষক মানুষ, ফজর রক্ত এরা উঠিয়া গরু উরু লইয়া যাইনি আর মাতই না কেন। সিলেটি ভাষা বুঝা না মনে কর, গুজরানি। খনখনে শীতের মাঝে বাবাই কষ্ট করিয়া জমিনের মাঝে হাল চাষ করেন। কেনে রে ভাই, এই বাবার কি জানে শান্তি চায় না, বাবার কি জানে শান্তি চায় না, বাবার কি আরাম চায় না? নিশ্চয়ই চায়, কিন্তু আওলাদ দখলের মুখের দিকে তাকাইয়া এই বাবা কষ্টর পরে কষ্ট সহ্য করিয়াও একটা দিনের লাগি নিজের কষ্টরে আওলাদ রে বুঝতে দিলা না। সুবহানাল্লাহ, কি পরিমাণের মহব্বত এই বাবার আওলাদর লাগি। শীতের সময় বাবাই আওলাদর শরীরের মাঝে কম্বল দিয়া কইন আমার ফুয়া গুতা ঘুমা ঠান্ডা লাগি দিব, কিন্তু নিজে একটা ফাড়া গেঞ্জি পিন্দিয়া মাঠের মাঝে গিয়া কৃষি কাম করিয়া তোমারে খাওয়াইয়া লালন পালন করলা। আর আজকে ও আওলাদ বড় হইয়া তার বাপর ভাই আঙ্গুল তুলিয়া কয় তুমি কিচ্ছু বুঝো না। মাতই না কেন আপনারা না মাত খোয়নি ঘুরে খোকা খোয়নি। এই আওলাদে যদি তার বাপর কষ্ট বুঝত, এই আওলাদে যদি তার বাপর কষ্টটারে বুঝতো, তাইলে এই আওলাদে এই বাপরে এই কথাটা কইতে 1000 বার চিন্তা করতো। তো এই পরিমাণ মহব্বতর জিনিস হইল বাবার কাছে আওলাদ। কিন্তু আইয়ুব আলাইহিস সালামে ব্যতিক্রমী জবাব দেন, দিয়া কইন রে আমার সাম্রাজ্যের মানুষ সকল জানিয়া লও। 2 ফুটা চকুর পানি ছাড়িয়া কইন রে আমার সাম্রাজ্যের মানুষ সকল তুমি তাই জানিয়া লও। আমার আওলাদ সকল যদিও আমার হিসাবে দুনিয়াত পরিচিত, কিন্তু মূলত এরার মালিক আমি নাই রে। আমার আল্লাহ কিছুদিনের লাগি আমার তত্ত্বাবধানে রাখলা, আমার তান হুকুম হয়ে গেছে তাই উঠাই লাইলা, আমি আবারও শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। পুরে কই না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে লাগলো, শরীরটা পছন্দ করতে লাগলো, শরীর থেকে মাংসটা খসি খসি পড়তে শুরু হয়ে গেল, শরীর থেকে দুর্গন্ধ বারণি শুরু হয়ে গেল। একে একে নিজের সাম্রাজ্যের মানুষ সকলে নিজরে হযরত আইয়ুব আলাইহিস সালাম রে বিদায় করে দিতে লাগলো, নিজের স্ত্রী কন্যা সমস্ত কিছু বিদায় দিতে লাগলো। এমন একটা পরিস্থিতির মাঝে হযরত আইয়ুব আলাইহিস সালাম খাড়াইলা। হযরত আইয়ুব আলাইহিস সালামের সুন্দর তখ্ত নাই, সোনার সেই তখ্ত নাই, সাম্রাজ্য নাই, আওলাদ দখল নাই, স্ত্রী দখল নাই, কিচ্ছু নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের মানুষে সমাজ থেকে বিতাড়িত করিয়া জঙ্গলের মাঝে জঙ্গলবাসী করিয়া দিলাইছে। কি করুণ দৃশ্য! কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখেন যে একজন মহিলায় আল্লাহর কাছে দোয়া করেন, আর সব সময় হযরত আইয়ুব আলাইহিস সালামের খিদমত নিজরে নিয়োজিত রাখেন। কইন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই মহিলারে ডাকি আল্লাহ, যেই মহিলার নাম হইল বিবি রহিমা। সুবহানাল্লাহ। বিবি রহিমারে ডাকিয়া নিয়া কইন গো বিবি, আমার আওলাদ দখল নাই, আমার সৈন্য সামন্ত নাই, আমার রাজ্য নাই, আমার স্ত্রী দখল নাই, আমার সমস্ত কিছু নাই, আমার রাজ্যের মানুষ আমারে আলাদা করিয়া দিলাইছে, আমারে জঙ্গলবাসী করিয়া দিলাইছে, তুমি এখানে আমার খেদমত করো। বিবি রহিমায় জবাব দিয়া কইন গো স্বামী, ওজন নারীর কাছে তার স্বামীর চাইতে বড় কোনো সম্পদ আর হইতে পারে না। আপনারা সুবহানাল্লাহর পাওয়ারে লাগে কেন বড় বাড়ি যাচ্ছে, জোরে কইন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে এই কথাটা যখন কইলা বিবি রহিমা, হযরত আইয়ুব আলাইহিস সালামে দোয়া করই না বারে লাগি, আমার বিবি রহিমারে তুমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করো, আর দুয়ারে আল্লাহ এমন ভাবে কবুল করছেন। বিবি রহিমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের দুয়ার বদৌলতে আজ পর্যন্ত আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের এই খিদমত, বিবি রহিমার এই খিদমতরে আল্লাহ নিদর্শন স্বরূপ বানাইয়া দিলাইছে।
তাইলে কিতাব বুঝা যায় বলে গুরুজন অখলর সম্মান দিলে, গুরুজন অখলরে সম্মান দিলে, সম্মানী মানুষের সম্মান দিলে সম্মান বাড়ে না কমে। স্বামীরে স্ত্রীরে সম্মান দিলে, স্বামীরে স্ত্রীরে সম্মান দিলে, গুরুজন অখলরে সম্মান দিলে, আওলাদে বাপরে সম্মান দিলে, ছাত্র শিক্ষকরে সম্মান দিলে দাম বাড়ে না কমে। দুরা কন্যা বাড়ে না কমে? বাড়ে। কিন্তু আমরা সমাজ বড় খেউ যদি তারে একটা দাড়ি মারি দেন, উল্টিয়া উল্টিয়া চায়নি না না। এই সমস্ত বেয়াদব মার্কা ছেলেরা আমাদের দেশে আছে। তো যাই হোক বাবারে আমার, বন্ধুরা রে আমার, এমন একটা সময় আইলো, বিবি রহিমা কইন, আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর দরবারে যদি আপনি দোয়া করেন তাইলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাব, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাব। আপনি এখানে দোয়া করেন না। হযরত আইয়ুব আলাইহিস সালামে কইন, আমার রব্বুল আলামিনে খুশি হইয়া আমারে কিছুদিনের লাগে আমার রব্বুল আলামিনে আমারে বিমার দিলা। এখন যদি আমি আমার রব্বুল আলামিনের উপরে আমি চাই, কোন মুখ লইয়া আমি চাই রে? হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা মুবারকর মাঝে একটা পোকায় ওই সময় কামড় মারি দিল। কুরআন শরীফের মাঝে আনছইন হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে কইনা, এবারে লাগি আয় রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, এতটা দিন আমারে বিমার দিলাই গো মালিক, আমি তোমার কাছে কিছু চাইলাম না। আয় রব্বুল আলামিন, এত দিন আমারে বিমার দিলে আমি তোমার কাছে কিছু চাইলাম না। আল্লাহ দয়া করি আমার জিহ্বারে পোকা দিয়া খাওয়াইয়া তুমি আমারে তোমার নাম লওয়া থাকি বিরত রাখিও না। হোক সুবহানাল্লাহ। আমার জিহ্বারে পোকা দিয়া খাওয়াইয়া তোমার নাম লওয়া থাকি আমারে বিরত রাখিও না। ও আইয়ুব আলাইহিস সালামে দোয়া করেন, ইজনাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া করলা, আল্লাহ রাব্বুল আলামিনে কইন, জিবরাইল জান্নাত থেকে পানি লইয়া যাও রে, আমার আইয়ুব আলাইহিস সালামের শরীর দে দাও তো করাই দেও। জান্নাত থেকে পানি লইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর দৌত করতে দেরি, পুরানা রূপ ফিরিয়াইতে দেরি হইল না। হোক সুবহানাল্লাহ। কে পারে বুঝিতে তোমার শান, ও দয়াল সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরারে পরে দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। তো কিতা হিকলাম? হিকলাম সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হইব। কিতা করতে হইব? জোরে কইন না, কিতা করতে হইব? শুকরিয়া আদায় করতে হইব। যত আইয়ুব আলাইহিস সালামের এই জীবনী তাকি তিনটা দিক আয়, বলে ধৈর্যের পরীক্ষা, আল্লাহর শুকরিয়া, হোক সুবহানাল্লাহ, আর স্বামীর প্রতি স্ত্রীর খেদমত, হোক সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। এটা শিক্ষণীয় বিষয় আছে না নাই? আল্লাহ কিতা কইন কুরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইন, তোমাদের যদি ভুল হই যায় আমার কাছে চাইও, সত্যবাদী হলরে অনুসরণ করিও, আল্লাহর আদেশ নিষেধ রে মানি লাইও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের জিন্দেগিরে উজালা করিয়া দিলাইব। কইন সুবহানাল্লাহ। আমরা মনে কই আল্লাহর আদেশ নিষেধ খুব মানি, মাতই না কেন মনে হয় খুব মানি। দুনিয়া লুবি হই গেছি আমরা। কিতা লুবি? মাতকা। মানুষ মানুষের পিছনে আজকে ঘুরে, মানুষ মানুষের পিছনে ঘুরে, কিন্তু মানুষ জানে না মানুষ বড় বেঈমান হয়, মানুষ জানে না মানুষ বড় ভয়ঙ্কর হয়, মানুষ ছলনাকারী হয়, মানুষ স্বপ্ন দেখাতে জানে, স্বপ্ন ভাঙতে জানে, অবশেষে মানুষ মানুষকে নিঃশেষ করে দে, মানুষ মানুষকে ধ্বংস করে দে। এটাই হচ্ছে মানুষের মূল। ভাবার তো কথা বলেন, ঠিক কিনা বলে? মানুষ বড় নিমক খারাপ, কিন্তু আমরা মানুষের পিছনে নিজের সময়টাকে,
মানুষকে যে আমার আওলাদর লাগি আমি যেই নামাজ কাজা করলাম, আমার আওলাদর লাগি আমি যেই নামাজ কাজা করলাম, আমি দুনিয়া থাকি বিদায় হইবার বাদে তো আমার আওলাদে আমার লগে কবরও যায় না, যায়নি? মাতই না কেন যায়নি? একাই এসেছি একাই যাব, ও তোরা কেউ যাবে না মোর সনে, তোরা কেউ যাবে না মোর সনে, দুয়া করিও আপনজনে। কথা বলেন ঠিক কিনা? এর লাগি যেই সমস্ত মানুষের দুনিয়া দুনিয়া না করি আখিরাত আখিরাত করছে, আরে দুনিয়ায়ও ধরা দিছে আখিরাতেও ধরা দিছে, দিছে নি? বলে আল্লাহর ওলি হলে, আল্লাহর ওলি হলে যেই জিনিস কোন সৃষ্টির প্রতি ইঙ্গিত করতে, ইঙ্গিত করতে দেরি হইছে, আল্লাহ কবুল করতে দেরি হইছে না। হোক সুবহানাল্লাহ। এখানে ফুলতলি সাবর এমন কেরামত আছে, এই যে মনু নদী ফালাইয়া আইলাম, মনু নদী না নিও সামনে ফালাইয়া আইছে এই পাশে ব্রিজ, এই ব্রিজও আল্লাহর ওলির একটা কেরামত আমি শুনলাম, যে বাঙ্গি বাঙ্গি যার কি কেন বাঙ্গি দিত আগে, আসাও বাঙ্গি দিত না, মাতই না। আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতলিয়া বলে চিঠি লেখিয়া দিতে দেরি হইছে, ফকির আব্দুল লতিফ লেখিয়া দিতে দেরি হইছে, আজ পর্যন্ত এই জায়গাটা টিকিয়া রইছে। কোনটা আল্লাহর সান্নিধ্যে যাইতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাইতে পারে। সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাইয়্যিদিনা মাওলানা খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা, খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা, ও গো দাও তাওফিক কাটাতে জীবন, দাও তাওফিক কাটাতে জীবন, তোমার খুশির তরে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে। পড়েন, আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির পড়ি। আল্লাহ 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 আল্লাহ। বসেন বসেন, একটু জিকির পড়ি, জিকির পড়ি। মাইকে কেউ জিকির করনে वाला আছেন নি? মাইকে কেউ জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। এই আওয়াজে তো হবে না বাবা, জবানটাকে ছেড়ে দিয়ে আল্লাহর জিকির করে। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ।
আওয়াজ করে আল্লাহ 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 পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় মাশাআল্লাহ দুই কদমে চুমু দিতাম দুই কদমে চুমু দিতাম চরণে ধুলি মাখতাম গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ দয়া করে হাই গো নবী দয়া করে হাই গো নবী নিদানের বেলা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল গইয়া আসলাম মাগফিরে নবীর প্রেমে পাগল গইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আওয়াজ করে আল্লাহ 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 তুমি জীবন তুমি মরণ মারহাবা আল্লাহ 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 তুমি জীবন তুমি মরণ তুমি জীবন তুমি মরণ তুমি তারা গানেওয়ালা আল্লাহ 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 তুমি জীবন তুমি মরণ তুমি আদারের আলো ও গো নবী তোমায় ডাকি গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হযরত বিল্লাল পাগল গইনা পাইল গো তোমারে হযরত বিল্লাল পাগল গইয়া পাইল গো তোমারে সেই পাগলের মত পাগল বানাও আমারে যে মাশাআল্লাহ আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ানে কেরামরা এবং বাহিরে অবস্থানরত আমার বাবাজিরা মেলায় অবস্থানরত লিপস্টিক মার্কা মহিলারা পর্দার অন্তরালের পর্দানশীল মা বোনেরা ছোট ছোট সোনার মনিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি মঞ্জুরুল হোসেন খন্দকার সাহেব বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মুফতি শফিকুর রহমান পীর সাহেব প্রিন্সিপাল দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা হবিগঞ্জ এবং আলোচনা পেশ করবেন
হযরত মাওলানা আব্দুর সালেহ সাহেব আরবি প্রভাষক, খালিসপুর রহমানী আলিম মডেল মাদ্রাসা মৌলভীবাজার, উক্ত মাহফিলে আরো আলেমা দ্বীনরা আলোচনা করেছেন। আল্লাহ পাক যেন সকলের আলোচনাকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুগের তালে আমরাও নাচি, যুগের তালে আমরাও নাচি। ঈমান ধ্বংস, আমল ধ্বংস, আল্লাহ ভুলে গেছি, রসুল ভুলে গেছি, দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, ঠিক কি না? একজন মানুষকে বলেন আপনি কি জান্নাতে যাইতে চান? হাত উঠিয়ে বলবে হ্যাঁ আমি জান্নাতে যাইতে চাই, কিন্তু খোঁজ নিয়ে দেখেন তিনি নামাজে কত পড়েন? জুড়ে বলেন পড়েন? আমি যদি একজন মাকে জিজ্ঞেস করি মা আপনি কি জান্নাতে যেতে চান? হ্যাঁ বাবা আমি জান্নাতে যেতে চাই। বললাম আপনার মাধ্যম কি? বলবেন আমি একজন আওলাদ দুনিয়ায় আমার আল্লাহ দিছে, ওই আওলাদকে নেক আওলাদ হিসাবে আল্লাহ যদি কবুল করে এতেই আমার সার্থকতা। কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওই মা পর্দা করে, জুড়ে বলেন পর্দা করে। একজন বাবাকে যদি জিজ্ঞেস করি আপনার স্বপ্ন কি, আপনার সার্থকতা কি, বাবা বলবেন আমার সন্তানটা যদি ভালো হয়, ভালো আলিম হয়, ভালো মানুষ হয়, তাইলে এটাই আমার সার্থকতা। কিন্তু বাবাকে যদি জিজ্ঞেস করি আপনি করেন কি, বলবেন নামাজে কত পড়ি না, আর দোকানের চায়ের কাপে চুমুক দেই, আর অমুকের আর তমুকের গীবত দেই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? দিলে বলেন আছে না নাই? আজকে যদি এই জায়গায় দুনিয়াবি কোনো কাজ হইতো তাহলে এই পিন্ডালে হইতো না। মানুষ নিস্তব্ধ তার সঙ্গে আলোচনা শুনতো কি শুনতো না? জুড়ে বলেন শুনতো কি শুনতো না? গান হইলে যুবক পাগল পারা হয়ে যেত, কিন্তু এটা তো আল্লাহ আল্লাহ রসুলের মাহফিলের জন্য কেউ শুনতে রাজি? জুড়ে বলেন শুনতে রাজি না। এজন্য এই মুহূর্তটা হচ্ছে কিয়ামতের আগ মুহূর্ত, যেই সময় মানুষ আল্লাহকে ভুলে যাবে, রসুলকে ভুলে যাবে। মানুষ দুনিয়া নিয়ে পাগল হইয়া যাবে, মানুষ দুনিয়া দুনিয়া করবে, কিন্তু পরে দেখবে সে দুনিয়া খাইতে পারে নাই, দুনিয়াই তাকে খেয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে ও আদম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে আল্লাহু আকবার। কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই,
সারা নিশি কাটাইলি ঘুমায়া, ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। কথার মানা কি বুঝছেন? যে জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় রে ফাঁকি। এখনো হেলায় হেলায় আছো, এখনো নিজের জীবনটারে আল্লাহ আল্লাহ রসুলের থেকে দূরে রেখে দিয়েছ, কিন্তু তোমার জিন্দগি তো তোমারে ফাঁকি দিয়া চইলা যাইতেছে। পাক দরিয়া গেছে দরি, দন্ত আছে গুটা ছাড়ি রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। তুমি এখন আল্লাহর নাফরমানিতে আছো, পাক দরিয়া আল্লাহর নাফরমানি দিয়ে তুমি ভরে দিয়েছ, সমনজারি কিন্তু তোমার হবেই হবে। তুমি দুনিয়াতে চিরদিনের জন্য আসো নাই, চিরদিন তুমি থাকতে পারবা না। এর জন্য আসুন আমরা আমাদের জীবনটাকে আল্লাহর জন্য কাটাই। ভালো মজলিসের কেউ আয়োজন করলে ওই জায়গায় গিয়ে আমরা বসি, ওই জায়গা থেকে বরকত হাসিল করি, ফয়েজ হাসিল করি। কারণ যে এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের জিকির হয়, ওই জায়গার মধ্যে সকিনা নাজিল হয়ে পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাজিল হয়, যেই রহমতের বদৌলতে আপনার জিন্দগির সমস্ত কসুরকে যিনি ক্ষমা করে দিতে পারেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আমার ভাই হল, বন্ধু হল, মূল আলোচনার দিকে ঢুকে যাই। গভীর মনোযোগ দেই নেই। জমিনের মাঝে আল্লাহ পরওয়ারদিগারে আলমে প্রতিটা মখলুকরা রব্বুল আলামিনে এই জমিনের মাঝে একটা উদ্দেশ্য লইয়া আল্লাহ রব্বুল আলামিনে পাঠাইলা, যে বন্দারে আমি আল্লাহ জমিনের মাঝে পাঠাইছি, আমি আল্লাহর গোলামি করব। জমিনের মাঝে আমি বন্দারে পাঠাইছি, কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। কিন্তু যেই সময় মানুষটা আল্লাহর গোলামির রাস্তা ছাড়িয়া, যেই সময় মানুষটা আল্লাহর গোলামি ছাড়িয়া মানুষটা দুনিয়ার দিকে গাফিল হয়ে যায়, মানুষটা পাপের পথে লিপ্ত হয়ে যায়, রব্বুল আলামিনে তার বাদেও নারাজ হইনাল। আল্লাহ বান্দারে কুরআন শরীফের দিকে দাবিত করিয়া, কুরআন শরীফের দিকে ইঙ্গিত করিয়া কইনে, বান্দা যত গুনাহ করো না কেনে, সমুদ্রের পাহাড় পরিমাণ গুনাহ করো না কেনে, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করো না কেনে, মরুভূমির বালুর মতো গুনাহ করো না কেনে রে বান্দা, আমি রব্বুল আলামিন হইলাম, ও আল্লাহ, যে রব্বুল আলামিন হইলাম দয়ার সাগর, তুমি আমার গেছে চাইতে দেরি হইব, আমি রব্বুল আলামিনে তোমারে মাফ করিয়া দিতে দেরি হইতো না। জোরে কইনা সুবহানাল্লাহ, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আমি যদি আমার আওলাদর নিচে কষ্ট করি, একজন বাবাই যদি তার আওলাদর নিচে কষ্ট করে, একজন মায়ে যদি তার আওলাদর নিচে খেদমত করে, এই আওলাদরে লালন পালন করিয়া মা বাবায় যদি বড় করে, আর বড় আর বাদে যদি মা বাবারে কষ্ট দে, মা বাবা কষ্ট পাইনি না, না মাতই না পাইনি না। বহু মা বাবা আছে সন্তান রে বদুয়া দিয়া তার জিন্দগি সারখার হয়ে গেছে। এটা ঘটনা আছে না নাই? মাতই না আছে না নাই? বলে আওলাদে মারে বাপরে কষ্ট দিবার কারণে মা বাবা মনের মাঝে বড় আঘাত পাইলা, যে আঘাতর কারণে আল্লাহর গেছে বদুয়া করিলাইলা, যে বদুয়ার কারণে, যে অভিশাপ দেওয়ার কারণে এই আওলাদর জীবনটা ধ্বংস হয়ে গেল। কিন্তু রব্বুল আলামিনে আমারে লুৎফা তাকিয়া, নাপাক পানি তাকিয়া এই পর্যন্ত আল্লাহর হাজার হাজার নিয়ামত দিয়ে আমারে বাঁচাই রাখলা।
আল্লাহর কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম। আল্লাহ তো একটা দিনের লাগি আমার লাগি আল্লাহ নিয়ামত তাকি বঞ্চিত রাখলা না। সুবহানাল্লাহ। লাগি আল্লাহ কুরআন শরীফের মাঝে গুনাহগার বান্দা করে দেখাইয়া দিয়া কোন বান্দারে, গুনাহ করছো রে বান্দা, গুনাহ করিলাইছো, আমি আল্লাহ নুর রহমান আর রহমানির রহিম, আমার রহমানিয়তর ওসিলা লইয়া তুমি আমি রব্বুল আলামিনের দরবারে চাইতে দেরি হইব। তোমার জিন্দেগির গুনাহরে আমি আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিতে দেরি হইতো না। আল্লাহ বান্দারে মাফ করিয়া দিবার লাগি উসিলা তালাশ করেন। আল্লাহ বান্দারে মাফ করিয়া দিবার লাগি উসিলা তালাশ করেন। কি উসিলা তালাশ করেন? বলে ময়দানে মাশর যেই সময় বান্দা আটকা পড়ি যাইব, কোন মানুষ ফুলসিরাতর ফুল আটকা পড়ি যাইব, কোন মানুষ ফুলসিরাতর ফুল আটকা পড়ি যাইব, কেউ হামাগুড়ি দিয়া, কেউ কারেন্টর গতিতে, বিদ্যুতের গতিতে, কেউ গুড়ার গতিতে ফুলসিরাতর ফুল পার হইব। কোন আল্লাহর বান্দা হামাগুড়ি দিয়া ফুলসিরাতর ফুল পার হইব, কিন্তু যখন জাহান্নামের আগুনে তারে দরান লাগি আইব, জাহান্নামের আগুনটা তারে, জাহান্নামের আগুনে তারে দংশন করার লাগি তার সংস্পর্শে যাওয়ার চেষ্টা করব। ওই সময় ফেরেশতা হলে কিছু পানিরে ছিটা দেওয়ার লগে লগে ওই জাহান্নামের আগুনটা তার তাকিয়া দূরে হরিয়া যাইব। বান্দাটা যখন ফুলসিরাতর ফুল পার হইব, ফুলসিরাতর ফুল পার হওয়ার পরে সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়ে কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু नजर आ रही गे बहारे मदीना, करार आ रही गे दिले बेकरारे मदीना, सल्लल्लाहु अला सल्लल्लाहु। की रे भाई कारण वाला मोहम्मद सल्लल्लाहु। এই মাইকটা আমরা শোনা করতেই তো মজা লাগে। गरीबों का गुजारिया रब दरे दौलत मदीना हो, कदम गागे ओलांदाई गुंदाई निरे भूत अंधाई रोनी जागो कदम गागे नबी देख कर तड़प दिल की सकीना गो, सल्लल्लाहु अला सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। मेरे आका मेरे मौला बहुत दूरी से आया गो, नजर मुझ पर करम का गो, मेरी किस्मत उजाला हो, अल्लाहुम्मा लाइट नहीं सर दे तेज आला अली सय्यिदिना माওলানা। একটু জোরে সুরে জিকির পড়ি, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু
আল্লাহ 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 তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে বল আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমারই নাম জপে না বলো কেউ নেই তোমারই নাম জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি তিনি মজলিস হলো আইয়া বইলে আল্লাহর কাছে যখন বান্দা চাইবো চাওয়ার লগে লগে আল্লাহ বান্দার জিন্দেগীর গুনারে মাফ করিয়া দিলাই বহুকা সুবহানাল্লাহ এর লাগি আগর মুরব্বি সাহেব হলে প্রতি ওয়াক্ত নামাজের বাদে পড়িতানি গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ বলেন গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে গুনাহগার বান্দায় আমরা যাইব কারদারে এর লাগি এই সমস্ত শের এখন আগের মুরব্বী হলে গাইতানি চাও দূরে কই না কেন গাইতানি এখন কিন্তু আমরা 10টার আগে আমরা মুরব্বী হলে আপনার এলাকাত আল্লাহর হুকুম ইতা মনে হয় নাই না তাই ওবাদিও লাগাল পাইছে ফাইলিছে নি সুবহান মুরব্বী হলরে এখন মোবাইলে মুরব্বী হলর লাগাল পাইছে বলে কিলা লাগাল পাইছে বলে এখন দেখবা না চশমা তৈবা না খরাগাত আর তাই নতা করবা আস্তা রাই তো খেসিদার ফজরা দান দেমনে হইলো ও মুরব্বিও তো ইয়া তানুরুতার লগে নাতির লগে তাই ন আর আল্লাহ দিলে আমরা বর্তমান জেনারেশনের যে মহিলারা আছেন উনাদের দিয়ে তো আর কোনো কথাই নাই সবাই তো আর একরকম না সবাই কি একরকম এরা তো আর নামাজ নাই শুধু আছে হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়াল সামনে সংসার ভাঙ্গা যায় সিরিয়ালের পাওয়ারে কিলা শট দেওয়া যায় ঠিক নি এর লাগি এই সমস্ত জিনিস হলর তাকে আমরা বারোইয়া এই সমস্ত জিনিস হলর তাকে আমরা বারোইয়া আল্লাহর দিকে দাবিত হওয়া লাগবো আর আল্লাহর দিকে দাবিত হইলে আমরা জিন্দেগিরে রব্বুল আলামিন উজালা করিয়া দিলাই বাহুকা সুবহান এক আল্লাহর বান্দা সারা জীবন গান গাইছইন আল্লাহর নাফরমানি করছইন একটা সময় আইলো তান গলা নষ্ট হয়ে গেল তান কণ্ঠ নিস্তব্ধ হয়ে গেল যেই সময় তান গলা সুন্দর আছিল যেই সময় তান গানর ভাব আছিল ওই সময় তান ভাব আছিল ওই সময় মানুষে তারে বাহবা দিছে কিন্তু যেই সময় তার গলা নষ্ট হয়ে গেছে তান চাকচিক্য গেছে কি এই সময় মানুষও তান কাছ থেকে দূরে পড়ে গেছে আল্লাহর এই বান্দায় নিজে নিজরে প্রশ্ন করেন রে তুমি যেই সময় তোমার মাঝে রূপর চাকচিক্য আছিল তোমার মাঝে গানর চাকচি বক্সটা দেই না গান দাইছে দেই
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা, নারে তাকবীর। আরো জোরে, রে ভাই ইমানি পাওয়া নাই কেন আপনাদের? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত বাতিলের অন্তরকে ঠক ঠক করে কাফুরি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কারেন নাই এখন বাতিল কি হইলে? আরে কি রে, ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে কারেন্ট আলা, এই কি প্রেমের পাওনা? ওরে বাতি বুদ্ধি নিয়া তুমি তৈ দিলা এটা ঠাফালায়া রে, ঠাটাফালায়া দিলাইছে দিলাইছে। হে আমার মুসলমান বাবাজিরা, আর কোনো কথা নয়, সরাসরি মূল আলোচনার দিকে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে কি বলেছেন একটু কুরআন থেকে আমরা শুনি। নিজের জীবনটাকে সুন্দর মতো করে পরিচালনা করতে হবে, নিজের জীবনটাকে আল্লাহর জন্য পরিচালনা করতে হবে। কারণ রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে কেন পাঠাইলেন, কিসের জন্য পাঠাইলেন, আমারে আল্লাহ কি হুকুম দিলেন, আমারে আল্লাহ কিসের জন্য দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ আমারে কি থেকে নিষেধ করলেন, কি আদেশ করলেন, তা মানিয়া যে চলতে পারবে। আল্লাহর ওই বান্দার নাম, আল্লাহর ওই বান্দার নাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালি আউলিয়ার দপ্তরে লিখে দিবে। পড়ি সুবহানাল্লাহ, আরো জুড়ে পড়ি না সুবহানাল্লাহ। আর যারা এলোমেলো হয়ে বসে আছেন, দয়া করে আমরা এক জায়গায় হয়ে যাই, এক জায়গায় হয়ে যায়। আলোচনার একটা মজলিস লাগে বাবা। ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। যে আল্লাহর সঙ্গে প্রেম করবি, নবীর সঙ্গে প্রেম করবে, আল্লাহর সঙ্গে প্রেম করার কারণে, নবীর সঙ্গে প্রেম করার কারণে ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরেও আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমের আগুন সে চলে যাওয়ার পরেও জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বুসুরি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, হযরতে সিদ্দিক আকবর দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, উমরে ফারুক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু তারা আমার মাওলার সঙ্গে, নবীর সঙ্গে যে প্রেম করছেন, ওই প্রেমের আগুন এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জ্বলতেছে। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পরওয়ারদিগারে আলমে পবিত্র কালাম ও পাকের মধ্যে কইন, বলে তুমি তাই না আমি রব্বুল আলামিন রে ভয় করো আর সত্যবাদী হকলে অনুসরণ করো। কারণ তুমি তাই যদি সত্যবাদী হকলে অনুসরণ করো, তাইলে তোমাদের দিন দুনিয়া আখিরাত তুজালা হই দিব। সুবহানাল্লাহ। সত্যবাদী খারাপ বলে নবী রাসূল আলিয়া উলিয়া কৌস কুতুব এরা হইলা সত্যবাদী। এই সমস্ত মানুষ হলে এই সমস্ত আল্লাহর নেককার বান্দা হলোর লোক ধরবো, আল্লাহর নেককার বান্দা হলোর সাথ দিব। এই সমস্ত মানুষ হলোর জীবন রে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর তরফ থেকে সাহায্য এনায়েত করব। সুবহানাল্লাহ।
আজকের বাইনা শুকরিয়া হই গেলায় আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে কোন জিনিসটা দিলা না এই জিনিস দিয়ে আল্লাহর দরবারে খুঁটা দিলায় একজন মানুষরে আল্লাহ দন দিছে দনির বাসাইয়া বউ গরিবে কয় আল্লাহ যারে দিলায় ডালিয়া দিলায় যারে দিলায় না কিচ্ছু দিলায় না কয় নিনা না মাতকা কয় নিনা না বলে যারে দিলায় ডালিয়া দিলায় যারে দিলায় না কিচ্ছু মাতই না কেন কিচ্ছু দিলায় না কয়নি কিন্তু আল্লাহ যে তোমারে যে নয়ন তোমারে আল্লাহ দিলা এই নয়নের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করা হয় তাইলে এই দুই চক্ষুর নিয়ামতের শুকরিয়া তো কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হইতো না ওই বনি আল্লাহ দিলা না কিলা তোমারে আল্লাহ যে দুই হাত দিলা যে দুই হাতের দ্বারা তুমি কাজকর্ম করতে পারো যে দুই হাতের দ্বারা তুমি কোনো জিনিস ধরতে পারো পরওয়ারদিগারে আলমে যে নিয়ামত দিয়া তোমারে যে দিলা নিয়ামতের দ্বারা তোমারে যে আল্লাহ যে নিয়ামতের অন্তর্ভুক্ত করিয়া দিলাইলা এই নিয়ামতের শুকরিয়া যদি কেউ কিয়ামত পর্যন্ত আদায় করে তাইলে এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও তো শেষ হইতো না ওই বনি আল্লাহ দিলা না কিলা তে আল্লাহ দিলা না কিলা কিন্তু আমরা যদি সত্যবাদী হলে অনুসরণ করি তাইলে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থাকি কয়েকটা দিক পাওয়া যায় যে দিক দিয়া যদি কোনো মুসলমানে তার জীবনে পরিচালনা করে তার জীবন উজাড় হয়ে যাব তার জীবন শুধু উজাড় হইতো না আল্লাহর এই বান্দারে আল্লাহ পরওয়ারদিগারে আলমে জান্নাত পর্যন্ত দাখিল করিয়া দিলাইব হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ বলে হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ দিতে কম দিছে না আল্লাহ দিতে কম দিছে শোনার তো